নমস্কার বন্ধুরা, আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখেই বুঝতে পারছো আজকের রেসিপি ব্রেড সাইড রোল। ছোটোবেলায় যখন মিষ্টি খাওয়ার জন্য বায়না করতাম, মা ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিত। একদম এরকমভাবে হতো, আমরা মজা করে খেতাম। আর তোমাদের আজকে আমি একটা টিপস দিয়ে দেবো যে ফ্রিজের রাখা থাকা পাউরুটি এরকম রোল করতে গেলে এরকমভাবে ভেঙে যায়। নিশ্চয়ই তোমরা জানো, কিন্তু আজকে আমি তোমাদের একটা টিপস বলে দেবো। সেই টিপসটা ব্যবহার করলে তোমরা কিন্তু এইরকম ফ্রিজে রাখা পাউরুটি এরকম সুন্দরভাবে রোল করে নিতে পারবে। জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর দেখো এটা কতটা নরম হয়েছে, মুখে দিলেই কিন্তু একদম মিশে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখো এখানে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 1/4 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকে জাল করা। এখানে 200 গ্রাম পনির এরকমভাবে আমি গ্রেট করে নিয়েছি। পনিরের পরিবর্তে তোমরা ছানাও ব্যবহার করতে পারো, তবে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেবে যেন টক ভাব না থাকে। আর এখানে 150 গ্রাম খোয়া নিয়েছি, খোয়াটাকেও এরকমভাবে গ্রেট করে নিয়েছি। দুটো গ্রেট করে নিলে পুরটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 1 কাপ চিনি থেকে অর্ধেকটা চিনি এখানে দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা পরে দেবো। এবার এটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন এরকম গলতে শুরু করবে, দেখবে এরকম নরম হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে নেবে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 মতো নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে। নারকেল কোড়াটা পরে দিলাম যাতে নারকেলের গন্ধটা একটু থাকে। ব্যাস তৈরি হয়ে গেল আমার পুর। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবে। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। দেখো এটা আমার ফ্রিজে রাখা পাউরুটি, দেখেই বুঝতে পারছো পাউরুটিটা অনেকটা ড্রাই হয়ে গেছে। যখন তোমরা এরকমভাবে বেলে করতে যাবে, পাউরুটিটা কিন্তু এরকমভাবে ভেঙে যাবে। নিশ্চয়ই তোমাদেরও এরকম হয়, কিন্তু আজকে আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে করবে। এরকম একটা জল বসিয়ে এখানে একটা ফুটো ফুটো ডিশ দিয়ে দেবে। দিয়ে যত পিস পাউরুটি করবে পাউরুটিগুলো এর ওপর দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে ঠিক 2 মিনিট মতো হতে দেবে। 2 মিনিট পর ঢাকাটা তুলে তুমি নিজেই বুঝতে পারবে দেখো পাউরুটিগুলো কতটা পরিমাণে নরম হয়ে গেছে। এই দেখো এবারে এই পাউরুটিগুলো এরকমভাবে পাতলা পাতলা করে বেলে নেবে। আর একটা টিপস বলে দিচ্ছি, পাউরুটিগুলো প্রথমে বেলে নেবে, তারপরে কিন্তু 4 ধারটা এরকমভাবে কাটবে, তাহলে ধারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে। দেখো এরকমভাবে কেটে নিয়েছি। আর একবার একটু বেলে ঠিক এই রকম পাতলা হবে। এরকম পাতলা হলে মোড়ার সময়ও কিন্তু একদম ভেঙে যাবে না। এবারে পুরটাকে দেখো এরকম হাতে নিয়ে একটু লম্বা মতো করে নেবে। বাড়িতে বানাচ্ছি, একটু বেশি করে পুর দেবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে এবারে দেখো এটাকে চেপে এরকমভাবে রোল করবে। রোল করার সময় নিশ্চয়ই তোমরা দেখতে পেরেছো যে একটুখানিও কিন্তু পাউরুটি কোথাও ভেঙে যায়নি। এবার এরকমভাবে এটাকে রোল করে নিতে হবে। তোমাদের যদি মনে হয় একটু জল লাগবে, তাহলে একটু জলও তোমরা ব্যবহার করতে পারো। দেখো সবগুলো আমি ঠিক এই রকমভাবে রোল করে নিয়েছি, একটাও কিন্তু আমার কোথাও পাউরুটিটা ভেঙে যায়নি। এবারে পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা প্যান বসিয়ে এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে তেলেও করতে পারো, কিন্তু যেহেতু এটা একটা মিষ্টি, ঘিয়ে করলে গন্ধটাও ভালো আসবে এবং খেতেও ভালো আসবে। এবার পাউরুটিগুলো দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে এরকমভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, এরকমভাবে ঘিয়ে ভেজে নিলে পরে এর মধ্যে একটা বেশ শাহি শাহি গন্ধ আসবে, কেননা শাহি খাবারে সাধারণত ঘিয়ের গন্ধটা বেশি থাকে। দেখো সবগুলো এরকম হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি যে কটা ছিল সে কটাও ঠিক এই রকমভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। আজকে আমি দুধের শিরা এটাকে ভেজাবো, তোমরা ইচ্ছা করলে কিন্তু এটা চিনির রসেও কিন্তু এটাকে ডোবাতে পারো। এখানে দুধ নিয়েছি 300 ml মতো। এবারে এখানে 1/4 কাপ যেটুকু চিনি ছিল সেই চিনিটুকু দিয়ে দিলাম। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে, একটুখানি পুর বেঁচেছিল, সেই পুরটাও এর ভেতর দিয়ে দিলাম। তবে দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না, বেশি ঘন হলে কিন্তু পাউরুটিটা সোক করবে না। এবার এখানে একটু কেশর আর একটুখানি ফুড কালার মিশিয়ে রেখেছি, এবার সেটাও দিয়ে দিলাম। শাহি খাবারে একটুখানি এসেন্স মানে একটুখানি কেশরের গন্ধ, এলাচের গন্ধ থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। 2-3 ফোঁটা কেশর এসেন্সও দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার এই দুধটা। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
দেখো ঠিক কিন্তু এই রকম পাতলা থাকবে। এবার যেটা একটা ট্রের মধ্যে এটাকে এরকমভাবে সাজিয়ে নেবে, পাউরুটিগুলোকে সাজিয়ে নিয়ে ওপর থেকে গরম অবস্থাতেই কিন্তু দুধটা এর ওপর ঢালতে হবে। দুধটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাউরুটিগুলো সোক করবে না, অতএব গরম গরমই এর ওপর ঢেলে দেবে, দিয়ে এটাকে 10 মিনিট মতো রুম টেম্পারেচারে রেখে দেবে। পাউরুটিগুলো মানে প্রয়োজন মতো দুধটা সোক করে নেবে। আর আজকে আমি এখানে একটু পেস্তার গুঁড়ো নিয়ে নিয়েছি, পেস্তার গুঁড়ো দিয়ে আমি এখানে ডেকোরেশন করছি। তোমরা ইচ্ছা করলে এখানে বাদাম কুচি দিয়েও ডেকোরেশন করতে পারো। একদিন বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন সুন্দর খেতে হয়। আর বাড়িতে বানালে তোমার বাড়ির লোক খেয়ে কী বললো সেটা জানাতে ভুলো না। যারা আজকে আমাকে প্রথম দেখছো তাদের কাছে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর একটাকে তোমাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। এটা কিন্তু আরও বেশিক্ষণ রাখতে পারো, যেহেতু আমি ভিডিও করছি সেহেতু আমি 10 মিনিট পরই তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ রাখলেও কিন্তু এটা কিন্তু একদম খুলে যাবে না বা একদম নরম হয়ে মিশে যাবে না। দেখো এতটা নরম হয়েছে যে একটুখানি এরকম চাপ দিলেই কিন্তু এটা কেটে গেল। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে।